সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। আবারও একটি নতুন ভিডিওতে তোমাদের জানাই সকলকে অনেক অনেক ভালোবাসা ও স্বাগতম। আর আজকের ব্লগ ভিডিওটি অবশ্যই তোমরা আমার পাশে থেকো আর দেখে যেও। গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে হলো বৃহস্পতিবার, আর এখন বাজে সকাল ওই আর কি 7টা, এখন বাজেনি, 10 মিনিট বাকি আছে। ছেলেকে আমি স্কুলে পাঠালাম, এখনই উঠিয়ে দিয়ে আসলাম আর রুমে আসলাম জাস্ট। তো আজকের দিনটা কী কী কাজকর্ম করি দেখেছিও, আর সারাদিন আমার পাশে থেকো। আশা করি ব্লগটা তোমাদের ভালো লাগবে। যাই হোক, তো ছেলেকে দিয়ে আসলাম, ওই ওপর শুধু এমনি ঘরটা ঝাড় দিয়েছি, কোনোরকম আর কিছু করিনি। ওকে টিফিন বানিয়ে দিলাম, আর টিফিনে দিয়েছি আজকে হলো আলু পরোটা, আর ওকে রায়তা বানিয়ে দিয়েছিলাম, ওটাই দিয়েছি। আর ভাত করে দিয়েছি, রাতের ডাল ছিল ওটা গরম করে ওকে খাইয়ে দিলাম, ও খেলো একটুখানি। যাই হোক, ও খেয়ে দিয়ে গেলো, সকাল সকাল খেতে চায় না, তো অল্প খেয়ে গিয়েছে। আর এখন আমি আজকে বৃহস্পতিবার ওই আর কি কাজকর্মগুলো করে দেবো সারাদিন, করে তারপর পুজো টুজো দেবো। আর এখন আমি কিছু খাইনি, এক গ্লাস জল খেয়েছি। আর এখন আগে একটু কিছু চা করব, চা করে কিছু একটু খেয়ে নেব, খেয়ে দিয়ে তারপরেই আমি কাজে লাগবো। যাই হোক, দেখতে থাকো তোমরা। আশা করি সবাই ভালো আছো, আর সারাদিনের তাহলে আমার ব্লগটা দেখেছো। টাটা, বাই, দেখা হচ্ছে পরে। তারপরেই ড্রেসটা চেঞ্জ করে নিলাম, নিয়ে এই যে ঘরটা, পুরো ঘরটা ঝাড় দিতে লেগে পড়েছি। বেশি দেরি করে ফেললে আবার অনেকটাই লেট হয়ে যাবে, যেহেতু পুজো দিতে হবে। আর তাছাড়াও অনেক কাজ রয়েছে, সেগুলো তো মাথায় রয়েছেই। তো সেই চিন্তা করেই কাজগুলো শুরু করে দিয়েছি। ঘর দুয়ার ভেতরে বাইরে সব কিছু ঝাড় দিয়ে নিলাম, নিয়ে চলে আসলাম বেসিনটা পরিষ্কার করতে। আর বেসিনটা গতকাল আমার পরিষ্কার করা হয়নি, ওই একদিন বাদে বাদেই পরিষ্কার করি। তো গতকাল পরিষ্কার করা হয়নি, আজকে ওর জন্য ভেবেছি পরিষ্কার করিনি। আর বেসিনটা পরিষ্কার না থাকলে কেমন একটা ভালো লাগে না। তো আমি 1-2 দিন পর পরই বেসিনটা পরিষ্কার করে নিই। আর এই যে বেসিনটা পরিষ্কার করে তারপরেই, আর বেসিনটার জন্য জানো তো একটা ব্রাশ আনতে লাগে, অনেক কিছুই জিনিস আনার আছে। তবে তোমাদের দাদাভাই বাড়িতে নেই, ও আসলেই অনেক কিছু আমার বাজার করার রয়েছে, সেগুলো বাজার করতে যাব। কিচেনেরও অনেক কিছু জিনিস আনতে লাগবে, ভেবে রেখেছি, সেগুলো ও আসবে তবেই নিয়ে আসবো। আর তোমাদেরকে অবশ্যই কিছু কিছু আমার শেয়ার করার আছে, মিশো থেকে কয়েকটা পার্সেল আনা হয়েছে কিচেনের জন্যই, অবশ্যই সেগুলো একসাথেই আমি শেয়ার করব ভেবেই রেখেছি। যাই হোক, আর এদিকে এই যে বেসিনটা পরিষ্কার করে নিলাম, নিয়ে এবার ডাইনিংটা মুছে নেব। সেই সকালবেলায় ডাইনিংটা ওঘরেই ছেলেকে মানে ভাতটা দিয়ে দেওয়া হয়েছিল, ও খেয়েছিল। তো এখন একবারে এই ডাইনিংটা ওই ঘরে রাখলে জায়গা, খুবই আসা যাওয়ার জন্য জায়গাটা কম হয়ে যায়, ওর জন্য এই ঘরেই নিয়ে এসেছি। আর এই ডাইনিংটা একটু এখানে আমি ভিম জেল দিয়ে দিয়েছি, একটু মুছে নিলাম, বেশ এখন চকচকে লাগছে। তারপর ভেবেছি আগে ঘরগুলো মুছে নিই, তারপরেই কিচেনটা পরিষ্কার করব। কিচেনটা এখন মুছবো না, একসাথে বাসন টাসন মাজবো, তখন আবার সেই জল ছিটে পড়বে, তখন আবারও আমাকে মুছতেই হবে। তবে সেই কথা ভেবেই এই রান্নাঘরটার এখনও মুছলাম না, আগে এই বড় ঘর দুটো মুছে নেব, তারপরেই রান্নাঘরের কাজটা করব। তারপর সেই জিনিসগুলো সরিয়ে যে ওই ঘরটা মুছে নিলাম। আর বেড কভার, আমি এগুলো বিছানার চাদরগুলো সব কিছু ধোয়া কাচা পেতে দিয়েছি, চেঞ্জ করে নিয়েছি, আর রুম টুম গোছানো কমপ্লিট হয়ে গিয়েছে। এদিকে এখন শুধু ঘরটা মুছে নিলাম, আর ঘরটা মুছে ওই ঘরটা মুছে এই ঘরটাতে চলে এসেছি। এই ঘরটা মুছে তারপর বাইরের দিকটাও ওই জল দিয়ে ঝাড়ু দিয়ে ধুয়ে আর কি পরিষ্কার করে দিব। আর বাইরে দিকে একটু পাতা পড়েছে, সেগুলো ঝাড় দিয়ে ফেলবো। তো বৃহস্পতিবারের দিনটা সবারই খুব ব্যস্ততার একটা দিন, সব মহিলাদেরই। সকাল থেকে সেই অনেকটা চাপ থাকে কাজের, আর সেই কাজগুলো পরিষ্কার পরিচ্ছন্নতাভাবে করে নিয়ে পুজোটা করলেই মনটা যেন খুব ভালো লাগে।
আর আমার ঘর দুয়ার মোছা কাছা হয়ে গেল, বাইরের দিকটাও আমি পরিষ্কার করে নিয়েছি। এবার চলে এসেছি রান্নাঘরে। আর এই যে আজকে এই চিনির কৌটোটাতে চিনি ফুরিয়ে গিয়েছে। সকালবেলায় আমি ওই যে চা, এর মধ্যে তোমাদেরকে বলা হয়নি আমি চা করি, আর এর চা আর আলু পরোটা একটা করে খেয়ে নিয়েছি। আগে না খেয়েই পুজো দিতাম, তবে এখন আর পারছি না, শরীর যেহেতু ঠিক নেই ওর জন্য এখন খেতে হচ্ছে আমাকে। আর খেয়ে দিয়ে এখন আমি কাজগুলো করি, না হলে আবার পড়ে থাকবো। ওর জন্যই মানে এখন খাবারটা খাচ্ছি আর কি, টাইম টেবিল। যাই হোক, তারপর এই যে আমি চা খেয়েছিলাম আর ছেলে খাওয়া দাওয়া করেছিল, ওকে টিফিন করে দিয়েছিলাম। সেই অনেকগুলো বাসন বেরিয়ে গিয়েছিল, আর সেগুলোই এখন পরিষ্কার করে নিচ্ছি। রাতে তো অবশ্যই সব কিছু পরিষ্কার করে গুছিয়ে রেখেছিলাম, তবু আবার সেই যখনই রান্নাবান্না হয় তখনই সেই নোংরা হয়ে যায়, সব কিছু এলোমেলো হয়ে যায়। যাই হোক, এগুলো ধুয়ে টুয়ে নিলাম, আর সব কিছু ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে চলে যাব ওভেনটা পরিষ্কার করে নেব। ওভেনটা পরিষ্কারেই তারপরে নিচের জায়গাটা ভিজে গিয়েছে, জল ছিটে পড়ে নিচটা রান্নাঘরটা ভালো করে মুছে টুছে নেব। তারপর আছে কিছু জামা কাপড় রয়েছে, সেগুলো আমি সার্ফ জলে ভিজিয়ে রেখেছি। আর আমি এখানে ভিম জেল দিয়েই গ্যাস ওভেনটা মুছে নিচ্ছি, কেননা অনেকটা তেল ছিটে পড়ে থাকে, তো ভালো লাগে না। যখনই রান্না করার সময় যদি ওভেনটা পরিষ্কার থাকে, সেই রান্না করতে খুব ভালো লাগে, তাই না? তো আমার ক্ষেত্রেও তেমনই আর কি, যখনই আবার রান্না করব তবে তো নোংরা হবেই, তবু রান্না করার আগে যদি ওভেনটা এসে পরিষ্কার দেখি, রান্নাঘরটা পরিষ্কার থাকে, বেশ ভালো লাগে রান্না করতে। তো ওইদিকে নিচের ওভেনটা তো আমার পরিষ্কার করে নিলাম, আর এই জায়গাটা পরিষ্কার করে নিয়েছি। তারপরে নিচে যে ডাব্বাগুলো রাখা আছে, মানে যে জিনিসপত্রগুলো আমি রাখি কৌটোয়, সেগুলো একটু সরিয়ে মুছে টুছে নিলাম। রান্নাঘরটা পুরো পরিষ্কার ক্লিন করে নিলাম। আর নিচটাও এই যে দেখো তোমরা, পুরো মোছা হয়ে গিয়েছে। যাই হোক, রান্নাঘরটা অনেকটাই ছোট, একটু বাসন ধুতে গেলে খুব অসুবিধা হয়ে যায়, তবু কী করবো, অ্যাডজাস্ট করতে হবে। আর ওদিকে রান্নাঘরের কাজটা করে চলে এসেছি এই ঘরে। আর এই যে দরজাটা মুছে নেব ভাবছি, 1 মাস হয়ে গিয়েছে, সেই দরজাটা অনেক ধুলো ধুলো হয়ে আছে। আমি মুছি, মাঝে মধ্যেই মুছি, তো আজকে ভেবেছি একটু দরজাটাও মুছে দিই। মুছে তারপরে ড্রেসিং টেবিলটা এগুলো মোছা হয়নি, মুছে নেব আজকে। কেন মানে যখন আগে মুছে যদি কাজগুলো করি, ঝাঁটা দিই, সে আবার নোংরা হয়ে যায়। ওর জন্য আগে সব কিছু ঘর দুয়ার পরিষ্কার করে নিই। এখন মুছে নিলাম, তবু সেই পরিষ্কার আর ধুলো পড়বে না, ওর জন্য এখন আগেই মুছে নিতে পারতাম, তো আগেই ওর জন্য আমি মুছে নিই, যে আবার ধুলো পড়বে। যাই হোক, ওইদিকে সেইগুলো মুছে নিয়ে এদিকে ড্রেসিং টেবিলটা মুছে নিলাম। আর এই যে টেবিলটা, ছেলের পড়ার টেবিলটা, ধুলো পড়ে আর কি, খিড়কির কাছে তো খিড়কিটা খোলাই থাকে, ধুলো আসে, ওর জন্যই রোজই আমি মুছে দিই। আর রোজ ঘরগুলো পরিষ্কার করা থাকলে তবে এত একটা নোংরা হয় না। যাই হোক, সব কিছু মোছামুছি কমপ্লিট, পুরো ঘর দুয়ার গোছানো হয়ে গিয়েছে। আর এখন আর সেরকম কিছু কাজ নেই, এখন কাপড় কাচবো, স্নান করব, ফ্রেশ হব, তারপর ওই যে আর কি পুজো দেবো। পুজো দিয়ে আবার আমাকে মার্কেটে যেতে হবে। তার মধ্যে চলে এসেছি, 1 গ্লাস জল খাবো। আর এখন আমি প্রায়ই এটা খাচ্ছি, 2 ঘন্টা 3 ঘন্টা পর পর এভাবে খেয়েই চলছি। এখানে চিনি 1 চামচ দিয়ে দিয়েছি, লবণ দিয়েছি, আর একটু লেবুর রস দিয়ে পুরো গলে নিয়েছি, নিয়ে এই জলটা খাবো। এটা খাওয়াতে আমি বেশ একটু এনার্জি পাচ্ছি। আর আমার মানে যেহেতু একটু মাথাটা ঘুরছিল, এটা এভাবে খেতে থাকলে একটু মাথার ঘূর্ণিটা আর কি কম হয়ে যায়। এখন বাজে 10টা 15, আর আমার পরিষ্কার পরিচ্ছন্নতা সব কিছু হয়ে গিয়েছে, ঘরটা গুছিয়ে নিয়েছি, সব কিছু কমপ্লিট। এখন কাপড় তো এমনি বৃহস্পতিবার কাচি না, তবু আজকে আমাকে কাচতে হবে, কেন আজকে 7 দিন হয়ে গেল পুজো দিতে পারছি না, আর ছেলেই পুজো করছে। যাই হোক, আজকে না ধুলে আর হবে না। তাও এই বেডশিটটা চেঞ্জ করে নিলাম, সবগুলো ওইখানেও ধোয়া পাতাই চাদর বিছিয়েছি, কালকে ধুয়ে রেখেছিলাম। আর সব কিছু পরিষ্কার পরিচ্ছন্নতা করে নিয়েছি। যে আজকে ওই পর্দার কাপড়, একটু ডোরমেটগুলো ছিল, এগুলো ভিজিয়ে রেখেছি, আজকে ধুয়ে দেবো, ধুয়েই মানে পুজোটা দেবো, তবেই মনটা শান্তি লাগবে, ভালো লাগবে। আর এই যে চুলে অনেকটা তেল দিয়ে রেখেছি কালকে রাতে, তেল না দিলে আমি থাকতে পারি না, 2-1 দিন পর পরেই আমি তেল দিয়ে দিই মাথায়। আর এখন শ্যাম্পু করে স্নান করব। আর এদিকে হলো কি, কাপড় তো রয়েছে, ডোরমেটগুলো রয়েছে, ওগুলো সব সার্ফ জলে ভিজিয়ে রেখেছি, আমি ওগুলো ধুয়ে ফ্রেশ হয়ে আসছি। দেখা হচ্ছে পরে, একবারে পুজো টুজো দিয়ে
আসবো। আর আবার আমাকে যেতে হবে মার্কেটে একটু, ওই ছেলের জন্য আগে ছেলে বলেছে আজকে পোলাও খাবে আর চিকেন খাবে সাথে। দেখি যাব, হয়তো চিকেন নিয়ে আসবো, গিয়ে পুজো টুজো দিয়ে দিই। কত টাইম লাগে কি আমি জানি না, দেখি কত জলদি মানে তাড়াতাড়ি করতে পারি আর কি কাজগুলো করে তারপরেই যাব। আবার তো ও স্কুল থেকে চলে আসবে 2:30-3টের দিকে আসবে। তো ও আসার আগেই ভাবছি সব কিছু করে মানে রান্না টান্না করে রাখতে পারলে ভালো হবে। তো যাই হোক, দেখতে থাকো ভিডিওটা আর দেখা হচ্ছে পরে। টাটা। তারপর চলে আসলাম বাথরুমে। আর বাথরুমে সেইতে বলেছিলাম যে কাপড়গুলো সার্ফ দেওয়া আছে, তো সেগুলো এখন কেচে ধুয়ে নেব, পরিষ্কার করে নেব। আর এমনিতে আমি কাপড় কাচি না, তো ও আজকে কেচে নিলাম, ভালো লাগছিল না ওর জন্য, যে কেচে টেচে ধুয়ে পরিষ্কার করে নিলেই পুজোটা দিলেই ভালো লাগবে। যাই হোক, কাপড় তো ছেলের আর আমার, তার মধ্যে বেডশিট বের করলাম একটা। আর ওই পর্দা যেগুলো দরজার মানে পর্দাগুলো ছিল সেগুলো ধুয়ে দেবো আর কি, সার্ফ জলে ভিজিয়ে রেখেছি। আর খিড়কির পর্দাগুলো আজকে ধুচ্ছি না, এভাবে রেখে দিয়েছি, ওগুলো আমি কালকে ধুয়ে নেব। আর যেহেতু পয়লা বৈশাখ চলে আসে সামনেই, তো এখন থেকেই অল্প অল্প করে ধুয়ে রাখলে সে অনেকটা পরিমাণে কমে যাবে। ওর জন্যই আজকে দুটো ধুয়েছি, কালকে আর আছে জানালার পর্দাগুলো, সেগুলো কালকে ধুয়ে নেব। আর ছেলের জামা কাপড় কিছু রয়েছে, আর আমার চুড়িদার একটা, কালকে ওই যে পরশু দিন মঙ্গলবার দিন আমি ক্রিকেট ক্লাসে গিয়েছিলাম, সে পরে গিয়েছিলাম, অল্পটুক সময়ের জন্য গিয়েছিলাম। যাই হোক, এভাবে রেখে দিয়েছিলাম, চুড়িদারটা ধোয়া হয়নি। আর আজকে ছেলেকে ছাড়তে গিয়েছিলাম, বাসে উঠিয়ে দেওয়ার সময় চুড়িদারটা পরে গিয়েছিলাম। এবার ভেবেছি এখন একসাথেই কেচে নিয়ে মানে ধুয়ে দেবো আর কি। আর ওই চুড়িদারটাও ধুয়ে দিলাম। যাই হোক, কাপড় টাপড় কাচা হয়ে গেল। আর একদিকে কাচছি, একদিকে জল ছেড়ে এইভাবে ধুচ্ছি, তাহলে অনেকটা জলদি হয়ে যাবে। আর বাথরুমে এসেই ঢুকে থাকতে আমার ভালো লাগে না অনেকক্ষণ। আমি কাপড় কাচলে ভাবি কখন কাপড়গুলো কাচা হবে আর বাথরুম থেকে বেরিয়ে যাব। আর এদিকে ওই যে ডোরমেটগুলো বার করেছিলাম, সেগুলো নোংরা হয়েছে, 1 মাস হয়ে গিয়েছে, ধোয়া হয়নি ভালো করে, একদম নোংরা হয়ে আছে। তো একসাথে ভেবেছি ধুয়ে রাখবো। আবার সেগুলো তো আজকে তো আর শুকোবে না, সেই 2-3 দিন লেগে যাবে শুকোতে। তবে আজকে রোদের তাপটা অনেকটাই বেশি, প্রচণ্ড গরম পড়ে গিয়েছে। আর বাইরের রোদের তাপটাও অনেকটাই বেশি আর কি। তবু শুকোবে না, 2 দিন লাগবে শুকোতে। আমাদের এই জায়গাটায় আমি যেখানে কাপড় টাপড় মেলে দিই সেখানে একটুকু রৌদ্র আসে না, হাওয়া বাতাসে যেটুকু শুকায় আর কি, শুকিয়ে যায় সেটুকুই। তবে জামা কাপড় শুকোতে এতটা অসুবিধা হয় না, যেগুলো ভেজা থাকে সেগুলো ঘরে রেখে দিই, সেগুলো শুকিয়ে যায়। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কাপড় টাপড় কাচা কমপ্লিট হয়ে গিয়েছে। আর এদিকে এই যে কাপড় নিয়ে এসে মেলে দেবো, তখনই চলে এসেছে নোংরার গাড়ি। আর আগে তারপর বালতি রেখে আমি নোংরাটা এনে ফেলে দিলাম, নোংরাটা দিয়ে দিলাম আর কি ওই গাড়িতে। তারপর নোংরাটা দিয়ে হাতটা ধুয়ে আবার চলে এসেছি। এসে ভেবেছি আগে কাপড়গুলো সব কিছু মানে দিয়ে দিই মেলে বাইরে, তারপর আমি স্নান করব। আর তাহলে তার মানে অনেকটা কাজের সেটা মানে কাপড়গুলো সেই পুজো দিতে দিতে আবার অনেকটা টাইম লেগে যাবে, তো ওর জন্য। তারপর ফ্রেশ হয়ে পুজো দিয়ে নিলাম। আর এখন যাব হচ্ছে মার্কেটে। আর এখন রেডি হয়ে গিয়েছি, আমি মার্কেটে যাব। আমি ভলিউমটা মিউট করে দিয়েছি, কেননা টিভিতে আমি গান চালিয়ে রেখেছিলাম, আবার কপিরাইট চলে আসবে, ওর জন্য আমি মিউট করে দিয়েছি। আর আমি রেডি হয়ে গেলাম। আর টিভি তো সকাল থেকে সেই চলে যাচ্ছে, কেন ঘরে একা একা থাকি তো ভালো লাগছিল না, ওর জন্য টিভিটা চালিয়ে রেখেছি আমি, আর গান চালিয়ে দিয়ে কাজগুলো করে নিচ্ছিলাম। আর এদিকে আমার কাজ আর সব কিছু কমপ্লিট। এখন যাচ্ছি, ছেলে বলেছে ওই চিকেন খাবে আর কি, চিকেনের সাথে পোলাও খাবে, তো বাকি সব কিছু রয়েছে, শুধু চিকেনটাই আনতে হবে, আর কিছু আনতে হবে না। তো অনেকটাই রৌদ্র দিয়েছে বাইরে, দেখিয়ে আসলাম বাইরের দিকটা গিয়ে, অনেকটাই প্রচুর পরিমাণে রৌদ্র। যাই হোক, যেতে তো হবে, ছেলে বলেছে তাই না। আর ওর বাবা থাকলে তো আমাকে যেতে হতো না, তো ও নেই, আমার তো যেতেই হবে। চলো তাহলে এখন ওই আর কি দরজাটা লাগিয়ে নিই, তারা আমি লাগিয়ে দিয়েছি। আর এই যে দেখো, অনেকগুলো কাপড় কাচা হয়েছে, এইদিকেও দিয়েছি, আবার ওই সাইড দিয়েও দিয়েছি। আর দেখো বাইরে কী পরিমাণ রৌদ্র, অনেক তাপ রৌদ্র। আমি কি করে যাব এত দূর হেঁটে, ওটাই ভাবছিলাম আর কি দাঁড়িয়ে, যে কীভাবে যাব এত দূর হেঁটে।
আর অনেকটাই রৌদ্র, তোমরা দেখে হয়তো বুঝতেই পেরে গেছো অনেকটাই গরম পড়েছে আজকে। তবু বাইরের ওই সেটা দেখতেও ভালো লাগছিলো। তারপর ওই যে আমি চলে আসলাম মার্কেটে, আর এখানে নিয়ে নিলাম পিজা আমাদের দুজনের জন্য, তো অল্প একটু নিয়েছি, আর কালকে যেহেতু শুক্রবার খাবো না তার জন্য। তারপর এদিকে চলে আসলাম গান্না জুস খাবো বলে, খিদেও পেয়ে গিয়েছিলো। আর 30 টাকার গান্না জুস আমি এক গ্লাস খেয়ে নিলাম। আর গান্না জুস খেয়ে তারপর চলে আসলাম রুমে। এসে ওই যে চিকেনটা ধুয়ে টুয়ে নিলাম, আর এখন ভাবছি ম্যারিনেট করে রেখে দেবো। তারপরে কিছুক্ষণ জিরিয়ে টিরিয়ে একটু রেস্ট নেব, 10-15 মিনিট মতো বসবো, একটু মোবাইল ঘাঁটবো, তারপরে রান্নাটা বসাবো আর কি। ততক্ষণে ম্যারিনেট হতে থাকবে। ওর জন্য আর এসে আমি লেট করিনি, ধুয়ে নিয়েছি। ধুয়ে ওই সরষের তেল, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লবণ দিয়ে মেখে, একটু লেবু রস দিয়ে মেখে আমি ওখানে রেখে দিয়েছি। তারপর একটু রেস্ট নিয়ে ওই আর কি মোবাইলে একটা রিলস বানিয়েছিলাম। তারপর চলে আসলাম আবার রান্নাঘরে। আবার দেরি করা যাবে না, 1টা বেজেই গিয়েছে, 1টা বাজেনি, 12:30 মতো হয়েছে। তারপর ওই আর কি যে ভাবছি যে রান্নাটা বসিয়ে দিই। আবার চিকেনটা করতেও তো ওই কিছুক্ষণ সময় লাগবে, আবার পোলাও করবো তাতেও সময় লাগবে। তো ওর জন্য ওইদিকে বসিয়ে দিয়েছি। আর সব কিছু কেটে নিয়েছি, আলু কেটে নিলাম, 1টা আলু কেটে নিয়েছি। আর এদিকে মশলাটা রেডি করে নিয়েছি, আদা, রসুন, পেঁয়াজ, টমেটো সব কিছু একসাথে পেস্ট করে নিয়েছি, গোটা ধনে জিরে। আর ওইদিকে ফোড়নে দিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা আর একটু গোটা জিরে দিয়েছি। দিয়ে এই যে মশলাটা দিয়ে নাড়াচাড়া করে নিলাম, কষিয়ে নিলাম। তারপর আলুটা আজকে আলাদা করে ভেজে তুলে রাখিনি, একটাই আলু দিয়েছি, 4টে টুকরো হয়েছে, তো ভেবেছি একসাথেই হয়ে যাবে। আর আলুটা ভেজে চিকেনটাও দিয়ে দিলাম সাথে। খুব মানে খুব মনোযোগ দিয়ে রান্নাটা করছি না, তবু জানো খেতে খুব ভালো হয়েছিল। আর অল্প করে রান্না করেছিলাম, তো ওর জন্য হয়তো ভালো হয়েছিল। তো ওইদিকে চিকেনটা আমি ঢাকনা দিয়ে রান্নাটা করছিলাম। আর ওইদিকে আমি কড়াইতে বসে দিয়েছি, ওই যে ঘি দিলাম, ঘি দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে কাজু কিশমিশ দিলাম, একটু গোটা জিরে দিয়েছিলাম, আর কারি পাতা দিয়েছিলাম। দিয়ে এখন চালটা ভেজে নেব। এখানে দিয়ে দেবো একটু লবণ, একটু চিনি আর একটু লেবুর রস। চালটা অনেকক্ষণ ভেজে নেব, নিয়ে তারপর আমি কুকারে বসিয়ে দেবো। আর এদিকে চিকেনটা আমি নাড়ছি, চিকেনটা কষানো হয়ে গেলে তারপরেই জল দেবো। জল দিয়ে আবারও সেই একদম লো ফ্লেমে অনেক টাইম রেখে দেবো, তাহলে অনেক সুন্দর করে চিকেনটা মানে সফট হয়ে সেদ্ধ হয়ে যাবে, আর খেতেও ভালো হবে। ওদিকে চিকেনে আমি দিয়ে দিলাম, কষানো হয়ে গিয়েছিলো, তারপর জল দিয়ে দিলাম। আর ওদিকে ওই যে চালটা ভাজা হয়ে গিয়েছে, তারপর কুকারে বসিয়ে দিলাম। আর ওইদিকে ওগুলো হতে হতে ভেবেছি যে রান্নাঘরে আবারও তো সেই কতগুলো বাসন বেরিয়ে গেল, তাই না? যতবার রান্নাঘরের কাজ করো ততবারই সেই এত এত বাসন বেরিয়ে যায়। তারপর ভেবেছি না, আবার জমতেই থাকবে, তাহলে এখন বাসন টাসনগুলো ধুয়ে ততক্ষণে রান্নাটা হতে হতে বাসনগুলো ধুয়ে পরিষ্কার করে নিই। আর ওদিকে এই যে দেখো, ধুতে প্রায় আমার বাসন ধোয়া হয়ে গেল, সমস্ত বাসন মানে মেজে ধুয়ে নিলাম। আর তারপর রান্নাটা যখন হয়ে যাবে, তারপরেই ওভেনটা পরিষ্কার করে নেব। আর এই কড়াইটাতেই আমি চালটা ভিজিয়েছিলাম আর কি, সেই কড়াইটাও ধুয়ে নিয়েছি। আর বেশি বাসন টাসন আর রাখবো না, সেই 2-1টা থালা বাসন যা বেরোবে সেগুলো পরে ধুয়ে। রান্না বান্না কমপ্লিট হয়ে গেল, আর রান্নাঘর গুছিয়ে নিলাম, সব কিছু পরিষ্কার করে নিয়েছি। আর ছেলে এখনও আসেনি স্কুল থেকে, ও আসবে ওই 3টে বাজবে, সে 3:10-15 এরকম হয়ে যাবে আসতে আসতে। তো অনেকটাই লেট হয়ে যায় ওর আসতে আসতে, সেই সকালে বেরিয়েছে ছেলেটা, অনেক সকালে। আর সারাটা দিন স্কুলে, ওদের স্কুল অনেক লেট করে ছুটি হয়। আর এই যে এখানে আমি সব কিছু রেডি করে রেখেছি, একবার চলো দেখিয়ে দিই তোমাদেরকে আমি কী কী রান্না করলাম। এখানে যে স্যালাড কেটে রেখেছি, শসা, গাজর, টমেটো, পেঁয়াজ সব কিছুই রেখেছি কেটে দুজনের জন্য। আর এই যে চিকেন, আর চিকেনটা আবার দেখিয়ে দিই। তো ঠিক আছে, ছেলে আসবে,
তবে একসাথে খাবো, খেয়ে দিয়ে রেস্ট নেব। আর আজকের ভিডিওটা এখানেই আমি শেষ করব। আর যদি আবার মানে বিকালবেলা থেকে ওই আর কি খাওয়া দাওয়া হবে, থালা বাসন যেগুলো বেরোবে সেগুলো ধোবো, তারপর ছেলে আর আমি একটু রেস্ট নেব। আর সন্ধ্যাবেলা যা টুকিটাকি, আর পোলাও ও ভীষণ ভালোবাসে খেতে, ওর জন্য একটু বেশি করে করে রেখেছি, ও যেন রাতেও খেতে পারে। আর আমার জন্য অবশ্য দুজনেরই হয়ে যাবে, এখনও হয়ে যাবে, আবার রাতের জন্য হয়ে যাবে। আজকে আর রান্নাবান্না তেমন কিছু নেই। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। আর যদি ভিডিও আবারও করে তাহলে অনেকটা লম্বা হয়ে যাবে, এমনিতেই সেই সকাল থেকে অনেকটা লম্বাই হয়ে যাবে ভিডিও। যাই হোক, ভালো থেকো, সুস্থ থেকো সবাই। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, নেক্সট ডেইলি ব্লগ নিয়ে। তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর কে কোথা থেকে দেখছো অবশ্যই জানিও। টাটা, বাই।